মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি কিন্তু তোমায় সেদিন না করিনি। ওই দিনটা আমি কোনোদিন ভুলবো না। কি হলো, এখানে দাঁড়ালে কেন? আচ্ছা গুঞ্জু, এই জায়গাটা চিনতে পারছো? ঠিক এইখানে দাঁড়িয়ে তুমি আইসক্রিম খেয়েছিলে, আমিও ভুলতে পারিনি। রুদ্র, আমি আজ ভুলনি, কিন্তু কথা দিচ্ছি রুদ্র, আমি তোমাকে ওই দিনগুলো ভুলিয়েই ছাড়ব, এমনকি তোমার বিয়ের দিনটা। তুমি ভুলোনি না? কিছু কিছু দিন না ভোলা যায় না। আচ্ছা রুদ্র, সামনে যে আমার জন্মদিন, সেটা তোমার মনে আছে? সেদিনটাই বা আমি ভুলি কি করে বলো তো? তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে যে আমার প্রত্যেকটা জন্মদিনে তুমি আমার সামনে দাঁড়িয়ে আমাকে উইশ করবে। গুঞ্জা, সেই সময় পরিস্থিতি অন্যরকম ছিল। আমি জানি পরিস্থিতি অন্যরকম ছিল, আমাদের সম্পর্কটাও অন্যরকম ছিল, কিন্তু এখন তো আমরা ঠিক করেছি, বলো যে আমরা বন্ধু। আমি বন্ধুত্বের দাবিতে তাই বলছি। তোমাকে কিন্তু এবছরও আমার সাথে প্রত্যেকবারের মতোই আমার জন্মদিনে থাকতে হবে। দেখো, তুমি যদি না আসো তাহলে কিন্তু আমার মনে হবে যে তুমি আমাকে মন থেকে ক্ষমা করোনি। রোদ্দুর, প্লিজ প্লিজ, তোমাকে কিন্তু আসতেই হবে। দেখো, তুমি যদি চাও যে তুমি ময়নাকে নিয়ে আসবে, তাহলে তুমি ময়নাকেও নিয়ে আসতে পারো, কিন্তু আমার জন্মদিনটা তোমাকে আমার সাথেই থাকতে হবে। আচ্ছা রোদ্দুর, আমার না তোমাকে একটা প্রশ্ন করতে খুব ইচ্ছে করছে, করবো? না মানে, আমাদের বিয়ের দিন আর যে যাই ভাবো, তুমি কি করে ভাবলে যে আমি শ্রেয়াসের সাথে পালাতে পারি? আর শুধু ভাবলে না, তুমি বিশ্বাস করে নিলে যে আমি পালিয়ে গেছি। একবার আমার খোঁজও করলে না, সোজা বাড়ি চলে গেলে, আর বাড়ি গিয়ে ময়নাকে বিয়ে করে নিলে। এটাই তোমার ভালোবাসা ছিল? তুমি যদি সত্যি সত্যি আমাকে ভালোবাসতে না রোদ্দুর, তাহলে আর যাই হোক, তুমি ময়নাকে বিয়ে করতে পারতে না, আমাদের সম্পর্কটাও একই রকম থেকে যেত। এনিওয়েজ, আর 5 দিন পরেই আমার জন্মদিন, এটা অন্তত মনে রেখো। গুঞ্জা, তুমি শ্রেয়াসকে নিয়ে অনেক মিথ্যা কথা আমাকে বলেছিলে, তা সত্ত্বেও আমি তোমাকে বিয়ে করতে গিয়েছিলাম। তার কারণ আমি তোমাকে ভালোবাসতাম, বিশ্বাস করতাম। তুমি যে শ্রেয়াসের সঙ্গে পালিয়ে গিয়েছো বিয়ের দিন, সেটা তোমার মা আমাকে বলেছিল কথাটা, তাই আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছি। গুঞ্জা, বাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।